বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং যাদের উদ্যোগে আজকে অনুষ্ঠান হচ্ছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীর উদ্যোগে একটা ঈদ মিলন মানার উপলক্ষে একটা আয়োজন, এটার জন্য যারা এটাকে আয়োজন করে থাকে সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমি বলবো সকলকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে এবং অনুষ্ঠান উপলক্ষে আমরা যারা উপস্থিত হয়েছি আগামী দিনের ভোটের ব্যাপারে এবং যাতে আমরা ভোট সংগ্রহ করতে পারি এইভাবে সবাই আমরা একত্রিত হয়ে কাজ করব এবং সবাই একত্রিত থাকবো, সেগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ ইসমিনদাকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়ডা উপজেলা তারেক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, গৈশান ইউনিয়ন যুব দলের যুব নেতা জনাব পলাশ তারেককে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রবাসীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত আমার প্রাণের সুরেশ্বরের বিএনপির পরিবারের সদস্য সকল সদস্যবৃন্দকে আসসালামু আলাইকুম। আজকে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত এই কারণে, গত 16 বছর পরে আজকে এই মিলন মেলার একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। আমরা তো 4 জন মিলে কথাও বলতে পারি নাই, কিন্তু আজ মাশাআল্লাহ শতে শতে লোক, আমার প্রাণের সুরেশ্বরের প্রাণের ভাই বন্ধুরা, আমার বিএনপির পরিবারের সকল সদস্যবিন্দু আমার প্রাণের থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাই সবাই যেহেতু এসেছেন, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। আসলে এই আনন্দ সবারই হওয়া উচিত, আর আমরা সবাই যেন এরকম সেই আগের মতো একত্রিত থাকতে পারি। আগে আমরা সেই একটা কথা ছিল, আমাদের সুরেশ্বর আপনারা সবাই জানেন, সেই শক্তিগাড়া আমাদের বিএনপির একটা ক্লাব ছিল। নড়িয়া উপজেলার ভিতরে সবচেয়ে পরিচিত একটা ক্লাব ছিল। আজকে সময়ের বিবর্তনে নদী ভাঙার কবলে আমাদের সেই ক্লাবটা নেই। তাই আজকে আমরা এই জায়গায় সেই ক্লাব নিয়েছি। যেই কটা লোকে আমরা সুরেশ্বরে আসি, নদী ভাঙার কবলে পরে আমরা আছি, একত্রিত আছি। এই জায়গায় বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। এখন তো আওয়ামী লীগ দেখা যায় না। যারাই আসেন পিছনের কথা ভুলে আমরা একত্রভাবে থাকি। আগামীতে আমাদের সমাজ গড়ার সাথে আমাদের সাথে একত্রিত হন। কারণ আপনারা যেই কাজ করে পালায়ে গেছেন, এখন আর আপনাদের ওই চরিত্র নিয়ে, ওই রূপ নিয়ে জনগণের কাছে যেতে পারবেন না। সুতরাং আমাদের যেই চরিত্র, আমাদের যেই ভালোবাসা, আমাদের গত 16 বছরের আন্দোলন সঠিক পথে ছিল, গণতন্ত্র উদ্ধারে আমরা এগিয়ে গেছি এবং সেটা সার্থক হয়েছে। সুতরাং আমাদের সাথে আসুন, আগামী সমাজটা করি। দেখেন, নড়িয়া উপজেলায় প্রত্যেকটা গ্রামে কম বেশি একটা কিছু হয়েছে, গ্যাঞ্জাম, ওইটা সেটা। আমাদের এলাকায় কিন্তু হয় নাই। কেন হয় নাই? আমরা ভালো, আমরা পুরনো জিনিস ভুলে গেছি। আমার নেতা তারেক রহমান বলছে যে দলের চেয়ে দেশ বড়, আমরা দেশটাকেই বড় করে দেখতেছি। আমার নেতা বলেছে 32 দফা বাস্তবায়ন, 31 দফা বাস্তবায়নের জন্য। এটার জন্য আমাদের আরো সংগ্রাম করতে হবে। তারেক জিয়ার নির্দেশ, আমরা ইনশাল্লাহ 31 দফা যেদিন বাস্তবায়িত হবে আমাদের সংগ্রাম শেষ হবে। আমরা তারেক জিয়ার নির্দেশে চলবো ইনশাল্লাহ। তবে আসুন, আগামীতে নির্বাচনের সময় হয়েছে, আমরা দ্বিধা বিভেদ ভুলে সবাই একত্রিত হই
এই জায়গায় আমার বড় ভাইয়েরা আছে, আমার কাকা আছে, আমার বন্ধুরা আছে, আমার সহযোদ্ধারা আছে। সবার কাছে অনুরোধ, আসুন আমরা বিভেদ ভুলে যাই। আমাদের সাথে মন গোড়াগড়ি থাকতে পারে, একটু দূরত্ব থাকতে পারে, আমি ভুল করতে পারি, আমরা ভুল করতে পারি, আপনারা সেটা মার্জনা করবেন, কারণ আপনারা বড়। সুতরাং আপনারা আমাদের ভুল ত্রুটি মার্জনা করে, যদি করে থাকি আমরা এক ছাতার নিচে আসি, আগামীতে যেন থাকতে পারি সেই পূর্বের ন্যায়। আমি এই অনুরোধ করে, আর আগামী নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ, বিএনপিকে জয়যুক্ত করার জন্য, ধানের শীষ মার্কায় কাজ করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, আমার বিএনপি কর্মী ভাই বোনদের বলতেছি, প্রত্যেকটা ঘরে ঘরে আজ থেকে কাজ করেন। আজ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে যান এবং তাদের বুঝান দেশ কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় এসেছে। আমার এক সহযোদ্ধা বন্ধু বলেছে দ্রব্যমূল্যের কথা, আমি আর সেটা বলবো না। সুতরাং আপনারা সবাইকে বুঝাইতে হইব এই জিনিসটা। কেননা অনেকেই জানে না, অনেক বিদ্যুরা জানে না, অনেক মুরব্বীরা জানে না, বোঝে না। যারা মোবাইল দেখে তারা বোঝে, বুঝাইতে হইব এবং সেই পথে, সত্যের পথে আনতে হবে। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। ইনশাআল্লাহ আপনারা এক থাকলে আমাদের এই ভোট ব্যাংক হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ পলাশবাড়িকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল ইউনিয়ন যুব দলের সাবেক প্রচার সম্পাদক, বর্তমান যুব নেতা বরিশাল ইউনিয়ন জনাব আকরাম ব্যাপারীকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরেশ্বর প্রবাসী বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও অঙ্গ সংগঠন যারা উপস্থিত আছেন এখানে, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নেবেন। সবাইকে ঈদ মুবারক। বক্তব্য দেওয়ার কিছু নেই। এখানে আমরা রাজনীতি করি, আমরা জানি এখানে আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু আমাদের তিলে তিলে গড়া যে বিএনপি, আমরা 17 বছর এই সুরেশ্বর কথা বলতে পারিনি। আমরা চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগের মতন 17 বছর আগে যেভাবে এখানে একত্রিত ছিলাম বিএনপি, আমরা সেইভাবে সংগঠনের স্বার্থে দলে কিছু দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃতজ্ঞতা জানাই। এই দলকে আমাদের কাছ থেকে পাওয়ার অনেক কিছু আছে, আমাদের দেওয়ার অনেক কিছু আছে। যদি আমাদের এই দল থেকে কিছু পেতে হয়, তাহলে দলের জন্য আমাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এটাই আমরা প্রার্থনা করি। সর্বশেষ আমি কিছু কথা বলি ভাই, আমরা যারা এখানে বিএনপি করি, হয়তো মুসলিম 7-8 জন আমরা এখানে নেতৃত্ব দিই। যদি আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাদের বলবেন যে আপনাদের এখানে ভুল হচ্ছে, আমাদের ডাকেন না, খোঁজ দেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এখানে একটা বিএনপির একটা অফিস আছে, ক্লাব আছে, এখানে আসবেন। আপনারা চার দোকানে বসে টিভি দেখেন বা চা খান, এই চারা এই ক্লাবে বসে খান। ক্লাবটাকে আপনারা উজ্জীবিত রাখেন, তাহলে আমাদের মনোবল বাড়ে, তাহলে আমাদের থেকে ভালো লাগে। আপনারা একটু এখানে আলোচনা করেন বিএনপি কি করছে, ভবিষ্যতে কি করতে চায়। 31 দফা তারেক রহমান দিয়েছেন, সেই পরিকল্পনাগুলো দেন। 31 দফার কাগজ আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা এগুলা ছাপাবো, আপনারা সেগুলো এখানে দেখেন। তাহলে আমাদের আরো রাজনীতি করতে, আরো আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো ভালো হবে। ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এদেশকে অনেক কিছু দিয়েছে। আমি ছোট্ট একটি কবিতা লিখেছি শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্যে, আমি সেরূপ একটু বলতে চাই। তার গুণগান আমি কবিতার মাধ্যমে বলবো। আমি দেখেছি জিয়াকে তপ্ত রৌদ্রে কর্মক্লান্ত কৃষকের পাশে, মিঠয় পথের সবুজ বিতাকার ছায়ায়। আমি দেখেছি কণ্ঠে তার স্বাধীনতা বিজয়ের গান শোনাতে। আমি দেখেছি জিয়াকে ভাতৃঘাতী ইরান ইরাকের পাশে। আমি দেখেছি জিয়াতে উল্লাসিত সিপাহী জনতার পাশে। আমি দেখেছি জিয়াকে স্বাধীনতা বিজয়ের গান শোনাতে। আমি দেখেছি জিয়াকে খাল খনন করিতে বাংলার মাটিতে। তিনি মেঠো পথে হেঁটে কৃষকের পাশে বসে পান্তা ভাত খেতে। আমি দেখেছি জিয়াকে, জিয়া তোমায় আমি ভুলবো না, জিয়া আমার প্রাণে মিশে আছে, আমার রক্তে মিশে আছে।
জিয়া জিয়া তোমাকে আমি বলবো না। যতদিন রবে ইমান, ততদিন রবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সর্বশেষ দেশনেত্রী খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, অপরাজিত নেত্রী, 3 বার 5টি সিটে নির্বাচন করেছে, যার কোনো পরাজয় নেই এই বাংলার মাটিতে। সেই নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। সর্বশেষ বলতে চাই, এই সুরেশ্বর বরিশাল 1 নং ওয়ার্ডে আমরা যাতে আগামীতে বিএনপির ভোট ব্যাংক হিসাবে কিরণ ভাইকে উপহার দিতে পারি। আর যদি সারা বাংলাদেশ, আমরা নিশ্চিত বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আপনারা অনেকেই জানেন এখন এটা বিএনপি ছায়া সরকার। বরিশাল আমরা বিএনপির ঘাট হিসেবে জানি, নড়িয়া আমরা প্রমাণ করে দিতে চাই যে কিরণ ভাইকে এখান থেকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো। সংসদে পাঠালে তিনি মন্ত্রী হবে, এটাই সত্যি। যদি সারা বাংলাদেশের সবকটা সিট পায়, আর যদি নড়িয়ার সিট কিরণ সাহেব না পায়, তাহলে আমাদের নাম দাম চালানোর নাই। আপনি এই কথা মাথায় রাখবেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের কিরণ ভাইকে সংসদে পাঠাতে হবে। এবার আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ আকাম ব্যাপারীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যাদের জন্য যে আয়োজন, যারা অতি পরিশ্রম করে প্রবাসে থেকে আমাদের এই বিএনপিকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, তাদের পরিশ্রমের ফসল সেই প্রবাসীরা আজকে আমাদের এই পুণ্য মিলনের একটি অনুষ্ঠান করে দিয়ে আমাদেরকে সব একত্রিত করে দিয়েছে। তার পক্ষ থেকে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রবাসী মুন্সি দিদার ইতালি প্রবাসী, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। উপস্থিত নড়িয়া উপজেলা বরিশাল ইউনিয়ন 1 নং ওয়ার্ড সুরেশ্বর প্রবাসী বিএনপির পুনর্মিলন অনুষ্ঠানে সকলকে আমার আসসালামু আলাইকুম। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, এখন আরো তারা বক্তব্য দেবে। এখন সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, আর আমরা যেই একটা পুনর্মিলন অনুষ্ঠান করেছি, আর পরবর্তী যেন আমরা সেটা করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যারা এখানে আসছেন আজকে, আমাদের খুব দেখা ভালো লাগলো, এবং পরবর্তীতে যেন আমরা সেটা আরো সঠিকভাবে এবং আরো বড়ভাবে এবং উজ্জীবিতভাবে করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যারা প্রবাসী আছি সবাই আমাদের দোয়া করবেন। আর আমাদের আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে এই নড়িয়া এবং সখীপুর থেকে বিপুল করে জয়যুক্ত করে আগামী দিনে এবং সংসদে যাওয়ার জন্য আমাদের অতিক্রান্ত পরিশ্রম করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করি। সবাই আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুন্সি দিদারকে। আমরা তাদের জন্য সকলেই দোয়া করব, আগামীতে যেন আমরা এর চেয়ে আরো ভালোভাবে সুন্দর অনুষ্ঠান করতে পারি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল ইউনিয়ন 1 নং ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বাহান মিদ্দাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাহান মিদ্দা। বিদেশি প্রবাসী সুরেশ্বর 1 নং ওয়ার্ডের সকল বিএনপিকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর আমরা বিগত 16 বছর স্বাধীনভাবে আমরা কথাবার্তা বলতে পারি নাই। 5ই আগস্টের পরে আমরা মুক্ত আকাশের নিচে যে আমরা স্বাধীনভাবে আমরা কথাবার্তা বলতে পারতাছি, এতে আমরা খুবই আনন্দিত। তো আমি বলবো যে আমার বয়স যদি 45 বছর হয়, তো আমি 35 বছর ধরে আমি বিএনপি করি, কিন্তু আমি কোন দল রদ বদল করি নাই। আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি বিএনপি কে ভালোবাসবো এবং ভালোবেসে যাব। আপনারা জানেন যে আমি দুইবার মেম্বার ইলেকশন করেছি। সুরেশ্বর ইসামসার ভিতরে অনেকেই মেম্বারি করেছেন, কিন্তু তারা বিএনপি দল আওয়ামী লীগে গেছেন, আওয়ামী লীগের দল বিএনপিতে আছেন, তারা স্বার্থপর। কারণ এখন আমি দেখতে পাচ্ছি সুরেশ্বর 1 নং ওয়ার্ডের ভিতরে যে
প্রতিটা ঘরে 3টা করে ভোট আছে। আমি মনে করবো যে সুরেশ্বর ইসাবাসা বিএনপির পুরসভা ভোট আছে। আমি আশা করব এই সুরেশ্বর 1 নং ওয়ার্ড, সুরেশ্বর ইসাবাসা 1 নং ওয়ার্ডে আমরা যাতে তাদের শীষে ভোট দিয়ে কিরণ ভাইকে পাস করতে পারি। আমাদের সকলের এই পরিস্থিতি থাকতে হবে এবং আমাদের ভিতরে এখন কাজ করতে হবে যাতে আমরা ভোট সংগ্রহ করতে পারি, মানুষকে ভালোভাবে বোঝাতে পারি। আর আরেকটা কাজ করতে হবে, আমাদের বিএনপির ভিতরে সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি যাতে না হয়। আমরা মানুষের সাথে মিলেমিশে ভোট আদায় করব। আপনারা জানেন 5ই আগস্টের পরে শেখ হাসিনা এবং যার মন্ত্রীরা দেশ পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগের কর্মীরা পড়া নাই। যদি কোনো কর্মী ভাইরা আমাদের সাথে মিলেমিশে কাজ করতে চান, আমরা তাদেরকে ফুলের মালা বরণ করে আমরা আমাদের পাশে রাখবো। যাতে আমি যদি 35 বছর ধরে বিএনপি করতে পারি, যাতে আপনারা আমার সাথে যতদিন বেঁচে থাকবেন আপনারা বিএনপি করবেন। কারণ দলের সাথে বেইমানি করবেন না, দলের সাথে বেইমানি করা ভালো না। যে দলের সাথে বেইমানি করলো সে আল্লাহর সাথেও বেইমানি করলো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাহানকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নৈরা উপজেলা নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সুরেশ্বরের কৃতি সন্তান জনাব লিটন মির্জা সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব লিটন মির্জাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সুরেশ্বর বিএনপি প্রবাসী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্মানিত সুরেশ্বরের নেতৃবৃন্দ, আমার আন্তরিক অভিনন্দন রইল। আজকে আমরা দীর্ঘ 17 বছর পর বিশেষ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা মুক্তভাবে এবং মুক্ত মনে খোলা মনে আমরা ঈদ তার বিভিন্ন অনুষ্ঠান করেছি। সেই জন্য মন আল্লাহ তাআলার কাছে আমরা আন্তরিক মনের দোয়া পেয়েছি। আমরা আগামী দিনে সুরেশ্বর বিএনপি প্রতি ঘরে ঘরে ভোট বানাইতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই ঐতিহ্যবাহী সুরেশ্বর, এখান থেকে বিএনপির অনেক প্রভাব হইত এবং সুরেশ্বর থেকেই নড়িয়ার বিএনপির অনেক যোগান দিত। আমরা একটি ছোট্ট গ্রাম, আমাদের এই সুরেশ্বরটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারপর আমাদের এখানে প্রচুর নেতা এখানে আছে এবং এখান থেকে অনেক বিএনপির বরিশাল, ডিঙ্গামণি, চলত্রা, নওপাড়া, কেদারপুর আমাদের এখান থেকেই অনেক স্লোগান উচ্চারিত হয়েছে। আমরা আগামী দিনে সুরেশ্বর প্রতিটা ঘরে ঘরে আমাদের ভোট বাড়াইতে হবে। আগামী দিনে আমরা শফিকুর রহমান কিরণকে এমপি নির্বাচন করে এবং আমরা আমাদের অবহেলিত সুরেশ্বর, নদীভাঙ্গা এবং আমাদের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এমপি নির্বাচন করব। এই জন্য আমরা আমাদের মধ্যে ঐক্য ধরে রাখব। আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা দিন আমাদের 31 দফা তথা তারেক রহমানের যে সংস্কার প্রস্তাব সেইগুলা মানুষকে জানাতে হবে, বুঝে দেবে। আমাদের 31 দফা কি এইগুলা মানুষকে বুঝে দেবে এবং আমাদের সংস্কার এগুলো আমাদের তারেক রহমান দিয়েছিল এবং আমাদের সেই সংস্কারগুলা মানুষের কাছে বলতে হবে এবং বিএনপির সুফলগুলা মানুষকে জানাতে হবে। তাইলে আমাদের ভোট বাড়বে এবং আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে আমরা প্রশ্রয় দিব না। এখনো আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যারা আছে, আওয়ামী লীগের দোসররা আছে, তারা বিভিন্ন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রোপাগান্ডা প্রতিনিয়ত ছড়াচ্ছে। আমরা তাদের থেকে আমরা বিরত থাকবো এবং তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব, যাতে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা আগামী দিনে আমাদেরকে কোনো বাধা হয়ে না দাঁড়াইতে পারে। সেই জন্য আমাদেরকে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। আমরা লক্ষ্য করছি আমাদের অত্র এলাকায় বিভিন্ন সময় রাতের গভীর অন্ধকারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনো বোম চাষ করছে। এরা কারা?
এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই দূষণের বিরুদ্ধে আমাদেরকে প্রতিহত করতে হবে। আমরা সবাই মিলে বিএনপি পরিবার সব এক হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে ভোট বাড়াবো সেই প্রত্যয় ব্যক্ত করে এবং শফিকুর রহমান কিরণকে এমপি নির্বাচন করার জন্য আপনাদেরকে উদ্যোগ আহ্বান জানাইছি এবং আমাদের সাথে কাজ করবেন, আগামীতে ভোট বাড়াবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এবং যারা এই আজকের অনুষ্ঠানের জন্য যারা অত্যন্ত কাজ করেছেন তাদেরকে আমাদের জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে এখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শফিকুর রহমান কিরণ জিন্দাবাদ, বিএনপির বিজয় হবে এই আশাবাদ ব্যক্ত করেই এখানে শেষ করছি। যে আমার চেতনা, যে আমার বিশ্বাস। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন নড়িয়া উপজেলার সাবেক ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শান্ত। জনাব শফিকুল শান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরেশ্বর প্রবাসীদের উদ্যোগে ঈদ পুণ্যমিলনের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সুরেশ্বর বিএনপির পরিবার, সবাইকে ঈদ মোবারক। দীর্ঘ 16 বছর পর আমরা মুক্ত আকাশে আজকে মুক্ত মনে কথা বলতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আমাদের এই মুক্ত আলোচনা এবং এই পরিবেশ, এই আন্দোলনের ফসল, এই আন্দোলনের ফসলের পিছনে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল সে হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন এই 16 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক শীর্ষ পর্যায়ের নেতারা খুন হয়েছে, গুম হয়েছে, আয়নাঘরের সৃষ্টি হয়েছে যা বিশ্বের কোথাও আমরা এই নজির দেখিনি। আয়নাঘর বলতে কোনো ঘর ছিল না, এই বাংলাদেশে আমরা সে আয়নাঘর দেখেছি। বন্ধুরা, আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন বিগত দিনের এই সরকারের আমলে যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়িত হয়েছে, বাংলার মানুষ যেভাবে কণ্ঠরোধ করে রেখেছিল, বাংলার মানুষকে যেভাবে দুই হাত বেঁধে রেখে অত্যাচার নির্যাতন করেছিল, সেই লেডি সরকারের আমলে আমাদের এই দেশের মানুষ নিরাপত্তাহীন ভাবে রয়েছে। আমরা আজকে সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা নতুন করে এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটা সুফল শেষ পর্যন্ত ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান সরকার একটি ছায়া সরকার। এই সরকার বর্তমানে দেশ পরিচালনা করছেন। আমাদের আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় যারা নমিনেশন পাবেন, যাদেরকে নমিনেশন দেবে, তাদেরকে যদি আমরা জয়যুক্ত করতে না পারি, তাদেরকে যদি আমরা এমপি নির্বাচিত করতে না পারি, তাহলে আমাদের এই সকল কষ্ট সমস্ত কিছু বেঁধে যাবে। আমাদের এই কষ্ট, আমাদের এই অর্জন সমস্ত কিছু বেঁচতে যাবে। বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত দিন আমাদের এই বিশেষ করে আমরা নদী ভাঙ্গা লোক, আমাদের এই নদী আজকে 30 বছর যাবৎ নদীতে বিলীন হয়ে গেছে। এই নদিয়া সখীপুরে যে এমপি ছিল কর্নেল শওকত আলী সাহেব, এরপরে আরেক এমপি আসছিল শামীম সাহেব। আমাদের এই 30 বছর আগে তিল তিল করে যখন এই নদী ভাঙ্গা শুরু হয়, আজকে যে বেড়িবাঁধ হয়েছে সেও পরিপূর্ণতা না। অর্ধেক বেড়িবাঁধ হয়েছে, অর্ধেক বেড়িবাঁধ চোরাত্তর অপরাধে নিয়ে গেছে। বন্ধুরা আমার, এখানে যদি একটি করে প্রশ্ন ফেলানো হতো আগামী গত 30 বছরে, তাহলে আমাদের এই সুরেশ্বর অঞ্চল এভাবে নদীতে বিলীন হতো না। আমরা এই নদী ভাঙ্গা লোক, আমরা অবহেলিত লোক,
কিন্তু আকাশের পরিস্থিতি ভালো না। তবে দু একটি কথা আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি বলে যেতে চাই। আপনারা জানেন 2008 সালের নির্বাচনের পর আমার উপরে যে নির্যাতন, আমার উপরে যে জুলুম, আমার উপরে হামলা মামলা হয়েছে আপনারা অনেকেই জানেন। আমার যারা হামলা, আমার যারা মামলা করেছেন, আমার বন্ধু যারা ভাঙেছেন, আমার মাকে যে মেরেছেন, আমার চোখের সামুক দিয়া এখনো তারা চলাফেরা করেন, একটা এজো দেয় নাই। তার কারণ বিএনপি ওই দল করে না, কুকুরের মতো আচরণ করা শিখে নাই। বিএনপি চায় সুস্থ নির্বাচন, সুন্দর আচরণ দিয়ে আমরা আগামীতে দেশ নায়ক তারেক রহমান নির্দেশে এই সখীপুর নড়িয়া এমপি শফিকুর রহমান কিরণকে নির্বাচিত করে এই এলাকায় উন্নয়ন করতে চাই। আমরা তাকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। যারা বদ্ধভাবে আমাদের দলে আসতে চান, যারা বদ্ধভাবে আমাদের আচরণ মেনে যারা দল করতে চান, তাদের জন্য দল আমাদের দলটা খোলা আছে। বন্ধুরা আমার, যারা বিগত দিনে সন্ত্রাস সৃষ্টি করেছেন, তালাশ করেছেন, আপনারা বলে যান না দেশ নায়ক তারেক রহমানের কর্মী আমরা, খালেদা জিয়ার কর্মী আমরা, আমাদের মনে অনেক কথা আছে। তোরা তারেক রহমানের নির্দেশ এই সময় কোনো কিছু বলা যাবে না। এই দেশটাকে গড়তে হবে, এই দেশটাকে সুন্দরভাবে আবার গড়ে তুলতে হবে। তাই আমরা আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে আগামী সংসদ নির্বাচনে শফিকুর রহমান কিরণকে জয়যুক্ত করে নড়িয়া সখীপুরের মাটি এবং এই নড়িয়ার মাটিকে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদদের জিয়া অমর হোক, অমর হোক। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সদস্য, সুরেশ্বরের কৃতি সন্তান জনাব ইলিয়াস আহমেদ খান। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন নয়ডা উপজেলা যুব দলের সহসভাপতি, সুরেশ্বরের কৃতি সন্তান, যুব নেতা, যুব দলের বিপ্লবী ফসল জনাব জাহাঙ্গীর আলম রানীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাহাঙ্গীর আলম রানী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই ঈদ পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আকাশের অবস্থা বেশি ভালো না, এই জন্য আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমি বলবো আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকেই আমরা ঘোষণা দিতে চাই এবং আমরা বলতে চাই যে নড়িয়া সখীপুরের কান্দারি জনাব শফিকুর রহমান কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সবাই শফিকুর রহমান কিরণ সাহেবের হাতকে শক্তিশালী করুন এবং সেই লক্ষ্যে সবাই কাজ করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হ্যালো হ্যালো হ্যালো, এই আয় না তো। হ্যালো হ্যালো হ্যালো। এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আছেন আমাদের আজকে মেহমান, ঢাকা তেজগাঁও থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক, আমাদের এই বরিশালের কৃতি সন্তান জনাব জালাল মোল্লাকে তার বক্তব্য দেওয়ার জন্য হিসেবে অনুরোধ করছি। জালাল মোল্লা। সবাই একটু চুপ থাকে না। আজকে বক্তব্য দেওয়ার আগেই
আমি স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরেকটি নাম স্মরণ করতে চাই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিনা অপরাধে গত 60টি বছর স্বৈরাচার শেখ হাসিনার হিংসার আক্রোশের বিনা অপরাধে জেল কেটেছে। আমি স্মরণ করতে চাই গত 16টি বছর যার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি, বাংলাদেশের এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, যার নেতৃত্বে আমরা স্বৈরাচার আন্দোলন করেছি, এই ফেসিবাদ সরকারকে পতন করেছি। আমি আরো স্মরণ করি যারা জুলাই আগস্ট যারা শহীদ হয়েছে তাদেরকে মাফ করার কামনা করছি, যারা মৃত্যুবরণ করছে তাদের সুস্থতা দাবি করছি। আজকে পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে প্রবাসী বিএনপির উদ্যোগে সুরেশ প্রবাসী সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও আমার পাশে আছে আমাদের একজন প্রিয় বন্ধু, প্রিয় সহযোদ্ধা শফিকুল ইসলাম শান্ত, নৈরা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। আমি অনেকের নাম জানি না, আমার এক বড় ভাই আছে এখানে, তার নাম বলে গেছি। আমার সবচেয়ে কাছের লোক বরুণ ভাই, এই বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি দীর্ঘদিন, আমার অনেক দিনের পরিচিত, অনেক দিনের সহযোদ্ধা বড় ভাই আছে লিটন ভাই, অনেক দিন গত 96 একসাথে আন্দোলন করছি। আমাদের প্রিয় নেতা জামাল হোসেন ভুলু ভাই সব অনেক আন্দোলন করছি। ইলিয়াস ভাই আছে, অনেক বিএনপি নেতা কর্মী আছে, নুমান মির্জা, অনেকের নাম আসলে আমি জানি না। আমি বক্তব্য দিব না, বক্তব্য এখানে অনেক সিনিয়ররা আছে। আমি একটা কথা বলতে চাই, আমরা রাজপথে আন্দোলন করেছি গত 16টি বছর। আমি 4বার জেলে গেছি, আমার নামে 18টা মামলা ছিল, 7.5 বছর কারাবরণ করেছি। আমি গত রমজানিতে আমি জেলে ছিলাম। তো আমরা যদি এই সরকারকে যদি 5 তারিখে বিদায় না দিত, আমরা আবার জেলে যেতাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে আকর্ষণ নেত্রী ছিল, আপনারা দেখেছেন। এখন অনেকে দাবি করে সমন্বয়করা সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল, অমুক ইউনিটের সভাপতি ছিল। এখন জামাতের লোক অমুক, জামাতের আমির অমুক ছাত্রলীগের নেতা ছিল। আমার কোনদিন কোনো কার পরিচয় ছিল না। আমরা আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, আমরা আমাদের পরিচয় ছিলাম। আমরা 16টি বছর তার সাথে আপোষ করিনি। আমরা আকর্ষণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, তারেক রহমানের কর্মী, জিয়াউর রহমানের কর্মী ছিলাম। তাই আমরা বলবো আগামীতে আমরা বিগত আমলের রাজপথে ছিলাম, আগামীতে থাকবো ইনশাল্লাহ। আর শরীয়তপুরের 2 এই বরিশাল শরীয়তপুর নৈরা সবাই বলতে আওয়ামী লীগের গাড়ি না, আজকের থেকে বলতে হবে এটা বিএনপির গাড়ি। বিএনপির গাড়ির সাথে আমাদেরকে প্রমাণ করতে হবে আগামী সংসদ নির্বাচনে আমাদের শফিকুর রহমান মিলন ভাইকে যদি মানান দেয়, আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে তাকে এমপি বানাইতে হবে। এমপি বানিয়ে সংসদে পাঠাইলে আমাদের এই শফিকুর নৈরাকে আমাদেরকে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান আমাদেরকে ইনশাআল্লাহ একটা মন্ত্রিত্ব দিব, সেটা শফিকুর রহমান কিরণ ভাই পাবে ইনশাআল্লাহ। কিরণ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন। আমাদের বিএনপি প্রার্থী চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু ঢাকায় রাজনীতি করি, আপনারা আমাদের আমি বরিশালের ছেলে, আপনারা ইনশাআল্লাহ যে কোনো সমস্যা হইলে আমাদেরকে বলবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমান কিরণ ভাইকে ধানের শীষের ভোটের মাধ্যমে তাকে পাশ করতে হবে, জয়যুক্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জনাব ইলিয়াস আহমেদ খান। জনাব ইলিয়াস আহমেদ খান। আসসালামু আলাইকুম। মহতী সভার বিশেষ করে
করে আমার সুরেশ্বরের সমস্ত ভাই বন্ধুদেরকে ঈদ মোবারক। আজকে খুবই আনন্দ লাগতেছে। ঈদ কথাটার অর্থই তো খুশি। আজকে অনেক বেশি খুশি আমরা। বক্তৃতা দেওয়ার কিছু নাই। বক্তৃতার মূল যে বক্তৃতার যে কাহিনী, যে জিনিস নিয়ে মানুষ বক্তৃতা দেয়, সেই জিনিসগুলো শেষ করে দিচ্ছে ছবিকে, আর কবিতা বইলা দিচ্ছে আকরাম। তা রইল কি থাকে কিছু কথা বলার? কোনো কিছু নাই। আমার বক্তৃতা বা আমার কথা আমার সুরেশ্বরবাসীর কাছে না, আমার কথা হবে আমার দলীয় লোকের কাছে। আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ যে আমার যারা দলীয় ভাই আছে, ছোট ভাই সহপাঠী যারাই আছেন, তাদের কাছে অনুরোধ, আমি একটা জিনিস ফলো করি, এটা স্বাভাবিক অনেকেরই থাকে, যে ব্যানারের ছবি দেওয়া, পোস্টারের ছবি দেওয়া, ক্যামেরার সামনে ছবি দেওয়া, এইগুলির প্রতি বেশি ইন্টারেস্ট। খুব ঝাপাই করি আমরা। আসলে ছবি তুলতে হবে, ক্যামেরার সামনে দাঁড়াইতে হবে, ব্যানার পোস্টার ফেসবুকে দিতে হবে, এটা আমি বুঝি। কিন্তু এগুলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা, ঘোরাঘুরি করা, কার আগে কার ছবি, কার আগে কার ব্যানার, এগুলির প্রতিযোগিতা না। প্রতিযোগিতা এখন আমাদের ভোটের প্রতিযোগিতা। যদিও ভোট এখনো আসে নাই, নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই, সময় দেওয়া হয় নাই, কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বাতাস শুরু হয়ে গেছে। 15 বছরের ভোট গেছে, 16 বছরের ভোট গেছে, সেটা কি ভোট ছিল সবাই জানে। সেই ভোট আর হবে না বাংলাদেশে। এখন আসল ভোট হবে ইনশাআল্লাহ। সেই ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকেন। বিশেষ করে আমার দলীয় ছোট ভাইদের কাছে আমার অনুরোধ, যে তোমরা তোমাদের আজকে যে বক্তৃতায় আমি খুব শান্তি পাইছি, খুব গর্ব করে দেখি, ওরা সুন্দর বক্তৃতা দেয়। বক্তৃতা তোমরা যেইভাবে দিছ, তোমাদের কার্যকলাপে, তোমাদের কর্মকাণ্ডে, তোমাদের এলাকার বিচরণে মানুষের কাছে যেন সেরকম এরকমই যেন গ্রহণযোগ্যতা হয় ইনশাআল্লাহ। তোমাদের কথায় ভোট আসবে, তোমাদের কথায় দল বাড়ি হবে, তোমাদের কথায় মানুষ খুশি হবে, তোমাদের কথায় এলাকায় শান্তি হবে, এলাকার শৃঙ্খলা বাড়বে, এলাকার সুনাম হবে। আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ ভাই, উনি খুশি হবেন। আজকের প্রোগ্রামগুলো তুমি দেখবেন, উনি যাতে খুশি হয়, উনি যাতে মুগ্ধ হয় যে সুরেশ্বরের লোকেরা, সুরেশ্বরের আমার দলের লোকেরা একটা সুন্দর প্রোগ্রাম করছে। একটা সুন্দর প্রোগ্রাম করতে কিন্তু খালি টাকা পয়সাই লাগে না, মন লাগে। আজকে টাকা পয়সা দেওয়ার আমার লোক আছে, ইটালিতে যারা থাকে, ইটালির লোকেরা আজকে একটা অনেক টাকা পয়সা দিচ্ছে, আরো লাগলে ওরা টাকা দিব। যদি শৃঙ্খলা হয়, যদি আমাদের এই অনুষ্ঠানের যদি বিশৃঙ্খলা না হয়, তাহলে এর পরবর্তীতে আরো অনুষ্ঠান হইলে এর চেয়ে বড় অনুষ্ঠান হবে, আরো বেশি টাকা পয়সা দিবে, বেশিভাবে আমরা সহযোগিতা করবে আমি মনে করি। যাই হোক, কথা বাড়াইব না। আপনাদের কাছে, বিশেষ করে আমাদের সুরেশ্বরের লোকের কাছে অনুরোধ রইল, আমাদের সুরেশ্বর এলাকার লোক তো বেশিরভাগই আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করছেন, এটা নিয়ে আমরা জানি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, যে সারা জীবনই তো করছেন, এখন এই 15 বছর কি নির্বাচন আওয়ামী লীগের লোকেরা করছেন, আওয়ামী লীগের নেতৃত্ব করছে, এটা আপনারা জানেন, সবাই বিশ্ববাসী জানেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যেভাবে আওয়ামী লীগের জন্য ভোট দিচ্ছেন, আওয়ামী লীগের জন্য যেভাবে কান্নাকাটি করছেন, একটা বার অন্তত বিএনপির জন্য করে দেখেন। একবারের জন্য বিএনপির একটা সুযোগ আপনারা দেন, যে আমরা সুরেশ্বরের 100 মানুষ আছি, এই 100 মানুষের ভিতরে আমরা 95 জন মানুষ আমরা বিএনপি মাইন্ডেড হয়ে গেলাম, বিএনপির দোয়া করলাম, বিএনপির আমরা ভোট দিলাম। দিয়ে দেখেন একবার, যদি একবারে দেওয়ার পরে যদি বিএনপি আমাদের আশা পূরণ করতে না পারে, সেই লক্ষ্যে না বসতে পারে, পরবর্তীতে আপনাদের ক্ষমতা আছে, আপনারা দিয়েন না, আপনারা বন্ধ করে দিয়েন। কিন্তু একটা অনুরোধ করে দেয়, যে আপনার আগামী নির্বাচনে অন্তত পক্ষে একটা বার সুযোগ দেন, অন্তত আমাদের নেতার কাছে, শফিকুর রহমান কিরণের কাছে যেন আমরা বলতে পারি, মাথা উঁচু করে আমাদের ছোটবেলাতে বলতে পারে, যে না, আমরা অর্জন করছি, আমরা ভোট বাড়াইছি, আমরা আমাদের এলাকায় বিএনপিকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি। এই কামনা, এই প্রার্থনা, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে দোয়া নিছি। ক্ষমা প্রার্থী আমি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বরিশাল ইউনিয়ন
বিএনপির সভাপতি জনাব আজিজুর রহমান হরমুজ, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদ পূর্ণবিরোধী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সুরেশ্বর বিএনপি পরিবারের মুরব্বী, ছাত্র, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ 17 বছর পরে আজকে আমরা পারিবারিকভাবে একান্তভাবে এক জায়গায় হতে পেরেছে বলে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত পরশুদিন আমাদের প্রিয় নেতা শফিকুর রহমান কিরণ ভাই আক্ষেপ করে বলেছিলেন বাড়ি ভবনে যে 10,000 লোকের সামনে আমার বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই। 10,000 লোক আপনার নৈরা বিভিন্ন প্রান্ত থেকে এসে এক লোক আমার বক্তৃতা শুনে যান, কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন পাড়া মহল্লায় আমি যে সাধারণ মানুষের সাথে কথা বলতে পারি না, সাধারণ কর্মীরা আমার পাশে এসে বসতে পারে না। তাই আমি চাই প্রত্যেকটা ওয়ার্ডে বসে, ওই ওয়ার্ডে আমার 10 জন লোক হোক, 10 জন আমার পাশে বসে আমরা তাদের সাথে আলোচনা করে সাংগঠনিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করব এবং মনোবল বৃদ্ধি করব। সেই লক্ষ্যে আজকে আমরা মনে করি সুরেশ্বর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সাধারণ জনগণ একত্রিত হয়ে তার সেই কথা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে গেলাম। সামনে আজকে ইতালি প্রবাসী যেই ছোট ভাইরা আমাদের ইফতার পার্টি করার কথা ছিল, ইফতার পার্টিকে আমরা আজকে ঈদ পুনর্মিলনীর জায়গায় রূপ দিয়েছি। সেটা হলো বিভিন্ন সময় শুধু আমাদের এই ক্লাব উদ্বোধন করা থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে বিদেশি যারা আমার ভাই বোনেরা থাকেন সর্বক্ষণিক টাকা পয়সা পরামর্শ দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমরা দেশে আন্দোলন সংগ্রাম করেছি, এটাও সত্য। বিদেশের মাটিতে আমাদের ফ্যাসিস্ট সরকার যখন বহর নিয়ে বিদেশে যেত, আমাদের প্রবাসী ভাইরা তাদের সামনে গিয়ে তাদের সেই আন্দোলন সংগ্রাম করে আমাদের উজ্জীবিত করত, তারা পচা দিয়ে বিভিন্নভাবে তারা প্রতিবাদ করত, সেগুলোর মাধ্যমে আমরা এই জায়গায় উজ্জীবিত হইতাম। তাদেরকে ধন্যবাদ। আরেকটা কথা হলো, ইলাল ভাই সহ সবাই বলে গেছেন, আসলে যে বক্তব্যগুলো বিভিন্ন বার্তায় অচিরেই বলে গেছেন, সেক্ষেত্রে বক্তৃতা বেশি নয়, তো দুই তিনটি কথা বললে না বললেই নয়। বিগত দিনে আমাদের সুরেশ্বর বরিশাল ইউনিয়নে যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দ যেভাবে নির্যাতিত হয়েছে, রক্ত ঝরেছে, মারধর খেয়েছে, মামলা খেয়েছে, যারা আজ পর্যন্ত নিরহ আমাদের কর্মী, যাদের সমাজে পাড়ায় মহল্লায় একটু বদনাম বলতে আওয়ামী লীগ বলতে পারবে না, তারও মামলার আসামি হয়েছি, ঘর ছাড়া হয়েছি। কিন্তু 5ই আগস্টের পরে পুরা নইয়া তথা শরীয়তপুর বাংলাদেশে যেই আওয়ামী লীগের উপরে স্টেট রুলার চালাইছে, সেই ক্ষেত্রে আমরা বরিশাল সুরেশ্বরবাসী আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক জনগণের ভালোবাসা আদায়ের লক্ষ্যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, সামনে আমরা রাখবো। আমরা এই আশাবাদ ব্যক্ত করব, আমাদের চলতি আচার আচরণে আপনাদের সন্তুষ্ট করে কিরণ সাহেব হাতকে শক্তিশালী করে আমরা আপনাদের কাছে ভালো বার্তা নিয়ে আপনাদের কাছে ভোট দাবি করবো ইনশাআল্লাহ। আর এই আশা ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সাথে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালো মন্দ আপনাদের পাশে থাকবো, সুশৃঙ্খলভাবে, ভদ্রভাবে এবং মানবিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড চালাবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ শান্ত সভাপতি উপস্থিত, এখন আপনার সামনে বক্তব্য রাখবেন
গুলশান ইউনিয়ন সুরেশ্বর 1 নং ওয়ার্ডের আমাদের সভাপতি মোহাম্মদ আমির হোসেন মৃধা তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের সভা এই শেষ করা সভা আজকের সমাপ্তি